কুলাঙ্গার অমিত শাহ, তাকে বলতে চাই যদি সাহস থাকে শেখ হাসিনার ভিসার ম্যাপ নাই। শেখ হাসিনা এখন অনুপ্রবাসকারী মোদির প্রেমিক ৭৬ বছরের যুবতী। যদি পারেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, যদি না নেন বাংলাদেশের দাবি, বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া মোদিকে বাংলাদেশ, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাজায় রশি বেঁধে, হাতে রশি বেঁধে বাংলাদেশের বিচারের কাজ দ্বারায় দাঁড় করবে। সজীব ওয়াজেদ বলেছিল তার মা বাংলাদেশের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা বলতে চাই তার সুর মিলিয়ে বাংলাদেশের মানুষ আশা করছে আপনার মাকে বিচারের কাজ দ্বারায় ঝুলিয়ে বিচার করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ রিপন ভাই। এই মুহূর্তে বক্তব্য দেবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রেস ক্লাবের সামনে গণ অধিকার কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত কর্নেল মিয়া মশিউজ্জামান, উপস্থিত ফারুক হাসান এবং গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দকে সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করে দু একটি কথা বলে শেষ করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই 2024 সালে ছাত্র জনতা বৈষম্যের যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আজকে যাদের বিরুদ্ধে আমাদের 15টা বছরে রাজপথে থেকে আন্দোলন চালিয়েছে, আজকে সেই ভারতের পক্ষে কথা বলে, আজকে সেই ভারতে ইলিশ মাছ পাঠায়। একজন উপদেষ্টা বলেন এতে নাকি আমাদের সুনাম হয়েছে, আর একজন বলেন আমাদের পাপ বিনিময় হয়েছে। উপদেষ্টা মন্ডলকে আমি জানাতে চাই, যদি আপনারা ভারতের সরকার হয়ে থাকে ওই ভারতে চলে যান, আর নয় যদি ছাত্র জনতার 15 বছরে এই রাজপথ থেকে আন্দোলন চালিয়েছে, জীবনের হুমকি পেয়ে রাজপথ ছাড়ি নাই, যদি প্রয়োজন হয় আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার চেতনা যাতে অক্ষুণ্ণ থাকে তার বিরুদ্ধে আমরা তার পক্ষে লড়াই করে যাব। আগামীতে আপনারা ইলিশমা বন্ধ করেন, ওই ভারতের রাজনীতি বন্ধ করেন, এবং আপনারা প্রতিবাদ জানিয়েছেন ওই অমিত শাহ খুনি যে মোদী ছিল তার মন্ত্রিসভার তাকে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষকে কাঁটাতারে উপর করে ঝুলিয়ে রাখার জন্য বলেছে, তার বিরুদ্ধে আমাদের একবারে সোজা বক্তব্য, পরিষ্কার বক্তব্য, তাকে আপনারা প্রতিবাদ জানান। এবং ভারতের যারা এখানে অনুপ্রবেশকারী আছে পারলে তাদেরকে ধরেও আমরা উঠিয়ে রাখবো। প্রিয় বন্ধুরা, এখানেই আমি শেষ করছি। আগামীতে যদি আমাদের এই গণ অধিকার যদি থেকে আমাদের ডাক আছে, রাজপথে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ ফারুক ভাই। এই মুহূর্তে বক্তব্য রাখবে কোটা আন্দোলনের ছাত্র নেতা শাহন রহমান। উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, খুব বেশি দীর্ঘ করব না। আমাদের উপদেষ্টা মন্ডলীদের একটা অংশকে দেখছি ভারতের প্রতি তাদের একটা লুতুপুতু ভাব আছে। এই লুতুপুতু ভাব সরাতে হবে। আপনাদেরকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বসিয়েছে দেশের জন্য কাজ করতে, ভারতের দালালি বা ভারতের চামচামি করতে না, যে চামচামি শেখ হাসিনা এতদিন দীর্ঘ 15 বছর করেছে। মৎস্য উপদেষ্টা বলে আমি জানি না 3000 টন মাছ ভারতে রপ্তানি হচ্ছে। আপনি যদি না জানেন তাহলে কি করতে আপনি মৎস্য উপদেষ্টা হইতেন? আপনাকে কে বলছে মৎস্য উপদেষ্টা হইতে? আমরা আপনাদেরকে উপদেষ্টা বানাইছি, আমরা আপনাদেরকে ফেলে দিতে পারবো কয়েক লহমায়। ভুলে যাবেন না, হাসিনার মতো সৈন্য শাসককে যদি সরাতে পারি আপনাদের মতো
উপদেষ্টা যারা আছেন, যারা ভারতের প্রতি লুতুপুতু ভাব নিয়ে চলছেন, সেই লুতুপুতু ভাব নিয়ে টিকে থাকতে পারবেন না। খুব সাবধান, খুবই সাবধান। সবাই ভালো থাকবেন এবং ভারতের তোষামত করা বন্ধ করবেন। আমাদের এখন একটু পরে একটা মিছিল হবে, যারা বক্তব্য দিতে দেওয়া হবে তারা তারপরে আবার দিতে পারবেন। তো এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের একজন নেতা, গণ অধিকার পরিষদের নেতা সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন 2012 সালে সিলেটের 2টা মেডিকেল কলেজ, একটি হচ্ছিল নর্থ ইস্ট মেডিকেল কলেজ আর একটি রাকিব রাবিয়া মেডিকেল কলেজ। ওই সময় ওইখান থেকে 4 জন ইন্টার্নি ডাক্তারকে আইন শৃঙ্খলা বাহিনী নামে উঠিয়ে নিয়ে যায়। পরে ওই ডাক্তারদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসগুলায় পুলিশের কাছে, র্যাবের কাছে, ডিবি অফিসে দৌড়ায়, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। একটি সময় পত্রিকায় আসে দিল্লিতে তাজ হোটেলে বোমা হামলার দায়ে ওনাদেরকে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছিল। আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করেছিল, কিন্তু এই 15 বছর ছাত্র জনতা আন্দোলনে এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই মুহূর্তে এই অমিত শাহের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি, এবং আমরা এই উপদেষ্টা মহোদয়দেরকে জানাইতে চাই এবং দাবি রাখি, আপনি এই বক্তব্যের কৈফিয়ত চান এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সীমান্তে যে হত্যাগুলি হয়েছে, ফেলানি সহ ঝুলিয়ে রেখেছিল, সেই বক্তব্যটাই উনি আবার পুনরাবৃত্তি করেছে এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার চাই।